গোপাল, দাঁড়াও, বলতে দাও আমাকে। আমি আমাদের দিদার আমল থেকে তোমাদের আমল অব্দি খুব চুলচেরা বিচার করে দেখেছি। এই মন্দিরের যে ভগবত মহিমা, তা কিন্তু কোনো দিন আমাদের পার্থিব জীবনকে আলোকিত করতে পারিনি মানে আমরা করতে দিইনি। ভগবত চর্চা থেকে শুরু করে বাবার অবতার মহিমা, এই সব কিছুই মন্দিরের মধ্যে ওই মানুষটাকে ঘিরে সীমায়িত রেখেছি। কিন্তু ওর প্রদীপের আলোয় আমরা কোনো দিন আমাদের ব্যবহারিক জীবনকে অন্ধকার মুক্ত করতে পারিনি, কেউ না। বাবা, তুমি, এমনকি আমাদের দিদা, স্বয়ং রানী রাসমণিও নয়, অবশ্য তার অন্তিমকালের দিনগুলো ছাড়া। ঠাকুরকে যতটুকু দেখেছি, যতটুকু তার দিকে তাকিয়েছি বা চিনেছি, সবই একজন যেন আলাদা ঈশ্বর অনুরাগী মানুষ। কিন্তু সেই মানুষটার বোধ, দর্শন, ঈশ্বর উপলব্ধি সামগ্রিকভাবে সমাজে কি তাৎপর্য বহন করে, তা কিন্তু আমরা কেউ কোনো দিন ভেবে দেখিনি। এসব তুমি কি বলছো গোপালচন্দ্র? হ্যাঁ বড়বাবু, তাই। এই কারণেই মন্দিরের ভগবান আমাদের মধ্যে কাউকে কাউকে মন্দিরের বাইরে এসে ছুতে পারেন না। এত দেব দেউল পূজা বৈধি আচার সত্ত্বেও আমরা পাপ করি। আমরা যে হাত দিয়ে পুজোর ফুলডালি দিই, সেই হাত দিয়ে নরকের দরজা ধাক্কাই। আমরা যে মুখ দিয়ে মন্ত্রোচ্চারণ করি, সেই মুখ দিয়ে মিথ্যে কথা বলি। আমরা যে কপাল মাটিতে ঠেকিয়ে ভগবানকে প্রণাম করি, সেই কপালে বিত্ত বৈভবের রেখা আঁকতে চাই। ব্যাস 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 গোপালচন্দ্র, ব্যাস। কিরে রামকৃষ্ণ, তুই যে খুব বলিস দ্বৈত অদ্বৈত, তা তোর মধুর ভাবের ব্যাপারটা আমাকে বুঝিয়ে বল। তুই বেটা নিজে আমাকে বলেছিস যে তুই রাধা সেজে কৃষ্ণের আত্মার সঙ্গে মিশেছিস। তা কি হলো? সেটা সাজুজ্য নয়? তা কোথায় গেল তোর দ্বৈত? আরে বেটা, তুই যদি ঈশ্বরের পায়ে মাথা রাখবি, তাহলে তার ভেতরে লীন হবি কি করে? ও একটা থাক, ও অমনি গো। তুই আমাকে ব্যাপারটা বুঝিয়ে বল। আমার হরধারী দাদা, বৈষ্ণব পণ্ডিত, ওরা সবাই চৈতন্য চরিতামৃত পড়ে। একদিন শুনো, তাহলেই বুঝবে। আরে শুনে শুনে তো আমার মুখস্থ হয়ে গেছে। ঈশ্বর পরম কৃষ্ণ, স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বষষ্ঠ সর্বশক্তি সর্বরস পূর্ণ। এই তোদের মুশকিল, জানিস তো? সেই ব্রহ্মকেই টানছিস, আবার সচ্চিদানন্দ কৃষ্ণ। আচ্ছা, কিসের ঝগড়া বলো তো? আমার ভক্তিপথ, তোমার জ্ঞান পথ, এই তো। তা তোমার জ্ঞান পথের শেষ তুমি চেনো? কি হলো? রাত চলে কলকে ধরেনি তো? দেখি তুই নিবে গেছে। হ্যাঁ, এখন কি হবে? তোমার বাড়ি বুদ্ধিটাই এমন। বেশ শিরুম শিব মন্দিরে দাওয়াতে পা ঝুলিয়ে বসে, তা সইল না, ভাবলুম জমিয়ে নেশাই করবো, তারা এখানে টেনে আনলে। এমনি হ্যাঁ এমনি হ্যাঁ। সেজবাবুর ছেলেপুলেরা, তারপরে ওই বড়বাবু সব ঘোরাঘুরি করছিলেন বলে তো ওদের ও। সামনে তামাক টানবো না, কিন্তু এখন আগুনটি পাবে কোথায়?
দেখো, আরে ও গোলক দাদা, আরে কোথায় চললে, কোথায় পাবে আগুন? এই দেখো। তাহলে হলোটা কি? তোমার জ্ঞান পথের শেষ হতো ওই ব্রহ্মবস্তুতে মিশে যাওয়া, আর আমার ভক্তিপথের শেষ হতাই ওই মধুর ভাবে ব্রহ্মবস্তুতে মিলে যাওয়া। এখানে শ্রীরাধা জীবাত্মা আর শ্রীকৃষ্ণ পরমাত্মা। জীব পরম দশা পাচ্ছে। ওসব ছাড়। আরে তুমি বললেই আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তাই ছাড়বি। আরে তুই শোন, সগুণ সাকার এই সমস্ত হচ্ছে দুবলা পাতলাদের ভগবান। তুই একটা সিংহের বাচ্চা, তুই কেন 50 জন সাকারের পেছনে দৌড়বি বলতো? তুই আদি গোড়া থেকে ধর, একেবারে নির্গুণ নিরাকার, যেখান থেকে সব রং, সব আকার, সব গুণ আসে। তুই বেটা চুরিতে নির্বিকল্প পাস, তুই কেন সবিকল্প ভাববি? তুই কি আর 5 জনের মতন? তা যদি হতিস তাহলে দুনিয়া শুদ্ধ লোক কখনো তোর পায়ে পড়ে? তুই বেটা আলাদা, সকলের থেকে আলাদা। তুই কি জানিস? জানিস তুই হচ্ছিস সেই আগুন, এই যে জ্বলছে দাও দাও শিখা, তুই তাই পাস নিজের মধ্যে, পাস। শুনেছি সেজবাবুরও নাকি নামটা খুব পছন্দ। ছোট মামারও খুব পছন্দ। তাই নাকি? এত হাসি মস্করা কিসের গো? হ্যাঁ, তোমাকে নিয়ে কথা হচ্ছিল ঠাকুর। সে কি গো, আমি আমার হাসির খোড়া খোলম কিসের গো? না ঠাকুর না, আমাদের ঘাড়ে কার কটা মাথা যে তোমাকে হাসির খোরাক করবে? আসলে ঠাকুর তোমার ওই সন্ন্যাস নাম নিয়ে কথা হচ্ছিল। রামকৃষ্ণ রামকৃষ্ণ। নিচ্ছ গো, তুমি আমার নাম নিচ্ছ? ইচ্ছে ঠাকুর। কেন ঠাকুর, আমরা কি তোমার নাম নেব না? হ্যাঁ 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 গো, ওই ওই তোতাগুরুও আমাকে ওই নামে ডেকেছে গো। তুমি ওকে তোমার এখনো গুরু মানছো? হ্যাঁ, এ কি মানবো না? উনি আমার অদ্বৈত শিক্ষাদাতা, কত বড় সাধু জানো? হ্যাঁ, না সে ঠিক আছে মাসে, মানে আমি শুনলাম কি যে আজই কি সব নিয়ে নাকি উনি ঘাট মেনেছেন, তুমি নাকি চাঁদনিতে বসে সেসব কথা বলছিলে। না গো, না 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 না, ওভাবে আমি বলিনি। শ্রীরাম কৃষ্ণ